दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। আবু বকর সিদ্দিকের হাতে আমার নবী 10টা মানুষকে নাম ধরে ধরে জান্নাতের টিকিট দিয়েছেন এক বৈঠকে। আল্লাহু আকবার পড়েন, আরো জোরে বলেন। 10 জনের ভিতরে 1 নম্বর টিকিটটা দোস্ত পয়গম্বরে দু আলম হযরতে সিদ্দিক আকবরকে দিয়েছেন। ভাইরে, জান্নাতের টিকিট যার হাতে তার কোনো ভয় আসেনি? আরো জোরে কোন? এই আবু বকর মসজিদে নববীতে ও দোস্ত তাহাজ্জুদের নামাজের পড়ে নীরবে নির্জনে একাকিত্বে আমার মালিককে ডাক দিয়ে কয়, এ পয়গম, এ পরওয়ারদিগারে আলম, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল, كيف حالي يا إلهي ليس لي خير العمل، سوء أعمالي كثير زاد طاعاتي قليل، سوء أعمالي كثير زاد طاعاتي قليل، خذ بلطفك يا إلهي من له زاد قليل، مفلسا بالصدق يأتي عند بابك يا جليل، ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم، إنه شخص غريب مذنب عبد جليل، إنه شخص غريب مذنب عبد جليل। الله أكبر। আহা দোস্ত, আজকের পৃথিবীতে মানুষ সংখ্যা 800 কোটি। বলেন কত? ঘুমাইয়েন না, বাংলাদেশে মানুষ আছে 20 কোটি। বলেন কত কোটি? 20 কোটি। আবু বকরের ইমানের দাড়িপাল্লা দিয়ে ওজন করলে 20 কোটির ভিতরে 20 জনও নাই, 20 কোটির ভিতরে 20 জনও নাই। আজকের পৃথিবীতে 800 কোটি মানুষ। ও দোস্ত, মানুষের অভাব নাই, কিন্তু মানুষের সংজ্ঞায় সংজ্ঞায়িত করলে বড় মানুষের বড় অভাব। আরেফে রুমি মারেফে মসনবী শরীফের মধ্যে আজীব কথা লিখছেন। দোস্ত, আপনাদের এলাকার একজন ভদ্রলোক, এই মাদ্রাসার একজন মুহাদ্দিস, একজন আল্লাহওয়ালা, দিনের বেলা হাতের মধ্যে চেরাগ নিয়া বাজারে ঘুরে রে ভাই। আপনাদের এলাকার আর একজন যুবক ডাক দেয়া কয়, ও মোল্লা সাহেব, দিনের বেলা হারিকেন নিয়ে ঘুরেন কেন? মোল্লা বলি, মাথার মধ্যে নাই কিছু। মোল্লা বলি, টুপি মাথায় দিয়েছেন, আক্কেল বুঝি নাই। সূর্যের আলোতে সারা দুনিয়া আলোকিত, এত আলোর ভিতরে আপনি আবার হাতের মধ্যে চেরাগ নিয়া হেরিকেন নিয়া কি খোঁজেন? ও দোস্ত, আপনাদের এই মাদ্রাসার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এ ভদ্রলোক নওজওয়ান, আমি এই বাজারে মানুষ তালাশ করি। কি তালাশ করে? জোরে বলেন কি? ও আমার ভাই, মসজিদে মানুষের অভাব, মাহফিলে মানুষের অভাব, দোস্ত মাদ্রাসায় মানুষের অভাব, তাই বলে কি বাজারেও মানুষের অভাব? ঘুমাই গেছেন গা? বাদাম সানাসুর খাওয়ার জন্য হাজারো মানুষ লাইন ধরে রয়েছে, বিনা টিকিটে জান্নাতের, বিনামূল্যে জান্নাতের টিকিট নিতে আসে না রে ভাই। হায় হায়, মসজিদে মানুষের বড় অভাব, মাদ্রাসায় মানুষের বড় অভাব, কোরআনের মাহফিলে মানুষের বড় অভাব, তাই বলে বাজারে মানুষের অভাব হয় না।
নওজওয়ান ডাক দিয়া কয়, ও মোল্লা সাহেব, মানুষের ধাক্কা ধাক্কির লেগে হাঁটতারি না, আপনি এটা কোন ধরনের মানুষ খোঁজেন, আপনি কোন জাতের মানুষ? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ইনা মুরদানান্দ ইহা সুরাতান মুরদানানন্দ কাশতা শাওয়াতান মুরদানানন্দ কাশতা শাওয়াতান ইকেমি বিনে খেলাফে আদমান ইকেমি বিনে খেলাফে আদমান নিস্তানাদ আদম খেলাফে আদমান নিস্তানাদ আদম খেলাফে আদমান। আল্লাহু আকবার কোন ওই টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহর ওলি ডাক দেয়া কয়, নওজওয়ান, তুমি যাদেরকে বাজারে মানুষ বলো, আমার নজরে তারা মানুষ নয়। ও দোস্ত, বাজারে যাদেরকে তুমি মানুষ বলো, আমি আমার নজরে তাদেরকে মানুষ দেখি না রে ভাই। মানুষ তাকে বলা হয় না খাইতে বসলে 5 কেজি খাইতে পারে। মানুষ তাকে বলা হয় না যে কথা বলতে গেলে সুন্দর করে কথা বলতে পারে। মানুষ তাকে বলা হয় না যে সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়। মানুষ তো তাকে বলা হয় না যে আরেকজন মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে। মানুষ তো তাকে বলা হয় না যে তার অন্য ভাইয়ের উপরে নির্যাতন করে, অত্যাচার করে, বিচার করে। মানুষ তাকে বলা হয় না নিজের স্বার্থের জন্য আরেক ভাইকে হত্যা করে। মানুষ তাকে বলা হয় না যে তার অন্য ভাইয়ের জমি জমা জবরদখল করে খায়। মানুষ তাকে বলা হয় না যে বেইনসাফি করে, জুলুম করে, অত্যাচার করে। মানুষ তাকে বলা হয় না যে খুন খারাপি করে। মানুষ তাকে বলা হয় না যে অনেক বড় ক্ষমতার মালিক। মানুষ তাকে বলা হয় না যে অনেক বেশি টাকা পয়সার মালিক। ও দোস্ত, মানুষ কাকে বলা হয়? আদমিরা আদমিয়ত লাজেমাস আদমিরা আদমিয়ত লাজেমাস ওদের আগার বোনা বাসা দেহি জমাস আদমিয়ত লাম শাহম পুস্তিনিস আদমিয়ত জুজের যায় দুস্তিস। আল্লাহু আকবার বল। মানুষ কাকে বলা হয়? মানুষ তাকে বলা হয় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি। মানুষ তাকে বলা হয় যার অন্তরের ভিতরে কবরের ভয় আছে। মানুষ তাকে বলা হয় যার অন্তরের মধ্যে হাসরের ময়দানের ভয় আছে। মানুষ তাকে বলা হয় যার অন্তরের মধ্যে কেমনে করে মালিকের কাছে আমার জীবনের হিসাব দেব তার ভয় আছে। মানুষ তাকে বলা হয় যার দিলের মধ্যে পুলসেরাত কেমনে পাড়ি দিব তার ভয় আছে। মানুষ তাকে বলা হয় যার দিলের মধ্যে নেকের পাল্লা মিজান কেমনে ওজনদার করা যায় তার ব্যাপারে ফিকির আছে। মানুষ তাকে বলা হয় যার দিলের মধ্যে আল্লাহকে খুশি করার ফিকির আছে। মানুষ তাকে বলা হয় যে নাকি আল্লাহ পাকের মহাব্বত অন্তরে লালন করে। দুনিয়ার মহাব্বতের দ্বারা মানুষ মানুষ হয় না, দ্বীনের মহাব্বতের দ্বারা, আল্লাহ আল্লাহ রাসূলের মহাব্বতের দ্বারা, কোরআনের মহাব্বতের দ্বারা মানুষ মানুষ হয়। আদমিয়তে লাহম শাহম পুস্তিনিস আদমিয়তে লাহম শাহম পুস্তিনিস আদমিয়তে জুজরে যায় দুস্তিস। ও দোস্ত, এবার আপনারা বলেন তো আমাদের কি মরতে হবে? বলেন আমাদেরকে মরতে হবে? আরো জোরে বলেন মরতে হবে। তো মরার পরে আমাদের যা যা প্রয়োজন এই ফিকির তো আমাদের নাই। কি ভাই আছে? এই ফিকির যার মধ্যে নাই মানুষের সংজ্ঞায় তার মধ্যে পড়ে না। কেন জানেন? আমার পরওয়ারদিগার আলম কোরআনে কারিমে মানুষকে 2টা উপাধি দিয়েছেন। একটা উপাধি ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার বলেন। আমার রব বলেন দুনিয়ার সৃষ্টির মধ্যে মানুষ সবচাইতে দামি। সুবহানাল্লাহ কইন। আরো জোরে কোন? কে দামি? চন্দ্র দামি নয়, সূর্য দামি নয়, আকাশ দামি নয়, জমিন দামি নয়, পাহাড় দামি নয়,
ও দোস্ত, সাগর মহাসাগর দামি নয়। এই জন্য দোস্ত, আল্লাহ পাকের কাছে বন্দা বড় দামি। তার সবচেয়ে বড় ডকুমেন্ট, সারা পৃথিবী সারা জাহানকে আমার রব 6 দিনের মধ্যে বানাইছে। আমার মতো আব্দুল মোমেন 9 ইঞ্চি মোটা, 13 ইঞ্চি লম্বা। আমার মতো 13 ইঞ্চি লম্বা, 9 ইঞ্চি মোটা আব্দুল মোমেনকে আমার আল্লাহ বানাইতে 9 মাস সময় নিয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আয় আল্লাহ, আপনার উপরে আমরা ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, আয় আল্লাহ, আপনার ফেরেশতাগণ কিরামদেরকে আমরা বিশ্বাস করলাম। ওয়া কুতুবিহি, আয় আল্লাহ, আসমানি 114টা কিতাবকে, 104খানা কিতাবকে আমরা বিশ্বাস করলাম। ওয়া রুসুলিহি, আয় আল্লাহ, আপনার প্রেরিত পাঠানো পয়গম্বর 1,24,000কে বিশ্বাস করলাম। কয়টা হইল? কয়টা? 4টা। আমানতু বিল্লাহি, 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করা। 2 নম্বর ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নম্বর ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের নাজিল করা কিতাবগুলোকে বিশ্বাস করা। ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের বরগুজিদা পয়গম্বরদেরকে বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনকে বিশ্বাস করা। কয়টা হইল? সামনের তারা কোন? কয়টা? জোরে বলে। এ আমার প্রিয় ভাই, ভালো করে বুঝবা, আমার পয়গম্বরে দো আলম আমাদেরকে তোমাদেরকে শিখিয়েছেন 1 নম্বর আল্লাহকে মানা, 2 নম্বর ফেরেশতাদেরকে মানা, 3 নম্বর আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বরদেরকে মানা, 4 নম্বর আল্লাহ পাকের নাজিল করা কিতাবগুলির উপর ঈমান আনা, 5 নম্বর আখিরাতকে মানা, 6 নম্বর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো এবং মন্দকে বিশ্বাস করা। কয়টা হইল? ওয়াল বাসি বাদাল মাউত, এবং মরার পরে আবার জীবিত হওয়া লাগবে কথার ইয়াকিন করা। কয়টা বললাম? 7টা। মেরে মোহতারাম ভাইও, এই 7টা বিষয়ের মধ্যে আমার পরওয়ারদিগারে আলম আমাকে আপনাকে বলেছেন ওয়াল ইয়াউমিল আখির। এরে সাতারকুল এলাকার মুসলমানও, এরে ভাই, আল্লাহ পাক বলেন ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করা। দোস্ত, পরকালকে বিশ্বাস করা বলতে আমরা কি বুঝি? পরকালের মধ্যে 1 নম্বর বিশ্বাসের নাম কবর। পরকালের বিশ্বাসের 2 নম্বর নাম হাসর। পরকালের বিশ্বাসের 3 নম্বর নাম মিজান। পরকালের 4 নম্বর বিশ্বাসের নাম পুলসিরাত। পরকালের 5 নম্বর বিশ্বাসের নাম জান্নাত। পরকালের 6 নম্বর বিশ্বাসের নাম জাহান্নাম। কয়টা হইল? 6টা। আমি যে আয়াতটা তিলাওয়াত করছি, আল্লাহ তাআলা ওয়াল ইয়াউমিল আখিরে, এই বিষয়টার উপরে আল্লাহ তাআলা আমার আয়াতের ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, পরওয়ারদিগারে আলম বলেন, যারা আখিরাতে পরকালে আমি আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়াকে বিশ্বাস করবে,
ও দোস্ত, আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হওয়ার অর্থ 1 নম্বর হিসাব দেওয়ার জন্য, 2 নম্বর আমলের ওজন করার জন্য। এই 2টা ঘাটি বড় বান্দার জন্য বড় কঠিন মারহালা। ভাইরে, এই 2টা বিষয়ের উপরে সাহাবায়ে কেরামদের মধ্যে এত ভয় আর ভীতি কাজ করেছে, আমাদের আকাবির এবং আসলাফদের মধ্যে এতটা ভয় আর ভীতি কাজ করেছে। এই ভয়ের কারণে দোস্ত, পৃথিবীর মধ্যে আমার পয়গম্বরী দো আলমের পরে যে মানুষটার সবচেয়ে বেশি দাম, ওই মানুষটাও বলেছেন, ইয়া লাইতানি কুনতু উসফুরা। আয় মেরে প্যারে ভাইও, 100 লক্ষ পয়গম্বরের পরে উম্মতের তালিকায় যেই মানুষটার সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ, এই মানুষটার নাম হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরতে সিদ্দিক আকবর দোস্ত এত বড় মানুষ, পয়গম্বরে দো আলম বলেছেন, এ আমার সাহাবায়ে কেরাম, 100 লক্ষ পয়গম্বরের পরে উম্মতের তালিকায় একজন এমন উম্মত পাওয়া যাবে যে উম্মতের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের ফেরেশতাগণ কেরাম সব কোটি জান্নাতে যাওয়ার জন্য তাকে আহ্বান করবেন। আর কোন উম্মত হবে না, দুসরা কোন মানুষ হবে না রে ভাই। উম্মতের মধ্যে ওয়ানলি একজন মানুষের জন্য সব কোটি বেহেশত ডাকবে, জান্নাতুল ফেরদাউস ডাকবে, জান্নাতুল নাঈম ডাকবে, জান্নাতুল আদন ডাকবে। 8টা বেহেশত একজন মানুষকে ডাকবে, এ আল্লাহর বান্দা, তুমি আমার মধ্যে প্রবেশ করো, তোমাকে দিয়া আমি নিজেকে ধন্য বানাই। যেই লোকটার জন্য 8টা বেহেশতের সব কয়টি তালা ডাকে, আপনাদের অনুমানে কি মনে হয়? আমাদের মতো আলু বোখারা ঘুমাই গেছেন গা? আমাদের মতো বলদ? আমাদের মতো মূর্খ? আমগরে যে একটা জান্নাতেও ডাকবে কিনা তাও তো জানি না, কিন্তু এই লোকটাকে 8টা বেহেশতের সব কোটি দরওয়াজা দিয়ে আমন্ত্রণ জানানো হবে, আপনি যেটা দিয়া মনে চাই সেটা দিয়া ঢুকেন। আল্লাহু আকবার বলেন। বেহেশতে আজা কে আজারে নবাশদ, বেহেশতে আজা কে আজারে নবাশদ, কসে রাবা কসে কারে নবাশদ, কসে রাবা কসে কারে নবাশদ। নমি গুয়ম কে আজ দুনিয়া জুদাবাস, বাহর কারে কে বাসে বা খুদা বাস, বাহর কারে কে বাসি বা খুদা বাস। আল্লাহ হযরতে ওমর জিজ্ঞাসা করে, সরকার শুধু একটুকু আপনি ক্লিয়ার করেন, এই উম্মত কি আপনার উম্মতের মধ্যে না অন্য কোন পয়গাম্বরের উম্মতের মধ্যে? আমার পয়গাম্বর কয়, না, এই উম্মতটা আমার উম্মতের তালিকাভুক্ত হবে। সুবহানাল্লাহ পড়েন। হযরতে ওমর ডাক দিয়ে কয়, আমি আল্লাহর কসম করে বলতে পারি ওই লোকটার নাম হতে পারে আবু বকর। কি নাম? আবু বকর ডাক দিয়ে কয়, ভাই ওমর, এটা তোমার হোসনে জন, আমার জন্য এত বড় আমন্ত্রণ পত্র আসবে না। আমার সরকারে দো আলম কয়, এ আবু বকর, না, ওমরের আরেকটা নাম হলো মেজাজে ওহি। ওমর যা বলে আমার আল্লাহর পক্ষ থেকে বলি। আরে ওমরের ধারণা, ওমরের চিন্তাধারা আল্লাহর চিন্তাধারার সঙ্গে কোরআনে কারীমের 21টা আয়াতের মধ্যে মিলে গেছে। আল্লাহু আকবার বলেন।
ওমর চায় এমন একটা বিধান নাজিল করতে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওমরের মোর মতো আয়াত নাজিল করে দিয়েছেন। ওমর ডাক দিয়া কয়, আবু বকর, আমার মনে বলি আপনি ছাড়া আর কোনো উম্মত হবে না। আবু বকর ডাক দিয়া কয়, এ পয়গম্বরের সাহাবী, না, আমার মন বলে তুমি ওমর হইবা। আমার সরকারি দু আলম ডাক দিয়ে কয়, না আবু বকর, আমার উম্মতের মধ্যে অনলি একজন উম্মতের জন্য যে আমন্ত্রণ পত্রটা আসবে, এই আমন্ত্রণটা হযরতে সিদ্দিক আকবরের জন্য রেডি হয়ে আছে। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। আবু বকর সিদ্দিকের হাতে আমার নবী 10টা মানুষকে নাম ধরে ধরে জান্নাতের টিকিট দিয়েছেন এক বৈঠকে। আল্লাহু আকবার পড়েন, আরো জোরে বলেন। 10 জনের ভিতরে 1 নম্বর টিকিটটা দোস্ত পয়গম্বরে দু আলম হযরতে সিদ্দিক আকবরকে দিয়েছেন। ভাইরে, জান্নাতের টিকিট যার হাতে তার কোনো ভয় আসেনি? আরো জোরে কোন? এই আবু বকর মসজিদে নববীতে ও দোস্ত তাহাজ্জুদের নামাজের পড়ে নীরবে নির্জনে একাকিত্বে আমার মালিককে ডাক দিয়ে কয়, এ পয়গম, এ পরওয়ারদিগারে আলম, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল, كيف حالي يا إلهي ليس لي خير العمل، سوء أعمالي كثير زاد طاعاتي قليل، سوء أعمالي كثير زاد طاعاتي قليل، خذ بلطفك يا إلهي من له زاد قليل، مفلسا بالصدق يأتي عند بابك يا جليل، ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم، إنه شخص غريب مذنب عبد جليل، إنه شخص غريب مذنب عبد جليل। الله أكبر। আহা দোস্ত, আজকের পৃথিবীতে মানুষ সংখ্যা 800 কোটি। বলেন কত? ঘুমাইয়েন না, বাংলাদেশে মানুষ আছে 20 কোটি। বলেন কত কোটি? 20 কোটি। আবু বকরের ইমানের দাড়িপাল্লা দিয়ে ওজন করলে 20 কোটির ভিতরে 20 জনও নাই। 20 কোটির ভিতরে 20 জনও নাই। আজকের পৃথিবীতে 800 কোটি মানুষ। ও দোস্ত, মানুষের অভাব নাই, কিন্তু মানুষের সংজ্ঞায় সংজ্ঞায়িত করলে বড় মানুষের বড় অভাব। আরেফে রুমি মারেফে মসনবী শরীফের মধ্যে আজীব কথা লিখছেন। দোস্ত, আপনাদের এলাকার একজন ভদ্রলোক, এই মাদ্রাসার একজন মুহাদ্দিস, একজন আল্লাহওয়ালা, দিনের বেলা হাতের মধ্যে চেরাগ নিয়া বাজারে ঘুরে রে ভাই। আপনাদের এলাকার আর একজন যুবক ডাক দেয়া কয়, ও মোল্লা সাহেব, দিনের বেলা হারিকেন নিয়ে ঘুরেন কেন? মোল্লা বলি মাথার মধ্যে নাই কিছু। মোল্লা বলি টুপি মাথায় দিয়েছেন, আক্কেল বুঝি নাই। সূর্যের আলোতে সারা দুনিয়া আলোকিত, এত আলোর ভিতরে আপনি আবার হাতের মধ্যে চেরাগ নিয়া হেরিকেন নিয়া কি খোঁজেন? ও দোস্ত, আপনাদের এই মাদ্রাসার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এ ভদ্রলোক নওজওয়ান, আমি এই বাজারে মানুষ তালাশ করি।
কি তালাশ করে? জোরে বলেন কি? ও আমার ভাই, মসজিদে মানুষের অভাব, মাহফিলে মানুষের অভাব, দোস্ত মাদ্রাসায় মানুষের অভাব, তাই বলে কি বাজারেও মানুষের অভাব? ঘুমাই গেছেন গা? বাদাম চানাচুর খাওয়ার জন্য হাজারো মানুষ লাইন ধরে রয়েছে, বিনা টিকিটে জান্নাতের, বিনামূল্যে জান্নাতের টিকিট নিতে আসে না রে ভাই। হায় হায়, মসজিদে মানুষের বড় অভাব, মাদ্রাসায় মানুষের বড় অভাব, কোরআনের মাহফিলে মানুষের বড় অভাব, তাই বলে বাজারে মানুষের অভাব হয় না। নওজওয়ান ডাক দিয়া কয়, ও মোল্লা সাহেব, মানুষের ধাক্কা ধাক্কির লেগে হাঁটতারি না, আপনি এটা কোন ধরনের মানুষ খোঁজেন? আপনি কোন জাতের মানুষ? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ইনা মুরদানান্দ ইহা সুরাতান মুরদানানন্দ কাশতা শাওয়াতান মুরদানানন্দ কাশতা শাওয়াতান ইকেমি বিনে খেলাফে আদমান ইকেমি বিনে খেলাফে আদমান নিস্তানাদ আদম খেলাফে আদমান নিস্তানাদ আদম খেলাফে আদমান। আল্লাহু আকবার কোন? ওই টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহর ওলি ডাক দেয়া কয়, নওজওয়ান, তুমি যাদেরকে বাজারে মানুষ বলো, আমার নজরে তারা মানুষ নয়। ও দোস্ত, বাজারে যাদেরকে তুমি মানুষ বলো, আমি আমার নজরে তাদেরকে মানুষ দেখি না রে ভাই। মানুষ তাকে বলা হয় না খাইতে বসলে 5 কেজি খাইতে পারে। মানুষ তাকে বলা হয় না যে কথা বলতে গেলে সুন্দর করে কথা বলতে পারে। মানুষ তাকে বলা হয় না যে সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়। মানুষ তো তাকে বলা হয় না যে আরেকজন মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে। মানুষ তো তাকে বলা হয় না যে তার অন্য ভাইয়ের উপরে নির্যাতন করে, অত্যাচার করে, বিচার করে। মানুষ তাকে বলা হয় না নিজের স্বার্থের জন্য আরেক ভাইকে হত্যা করে। মানুষ তাকে বলা হয় না যে তার অন্য ভাইয়ের জমি জমা জবরদখল করে খায়। মানুষ তাকে বলা হয় না যে বেইনসাফি করে, জুলুম করে, অত্যাচার করে। মানুষ তাকে বলা হয় না যে খুন খারাপি করে। মানুষ তাকে বলা হয় না যে অনেক বড় ক্ষমতার মালিক। মানুষ তাকে বলা হয় না যে অনেক বেশি টাকা পয়সার মালিক। ও দোস্ত, মানুষ কাকে বলা হয়? আদমিরা আদমিয়ত লাজেমাস, আদমিরা আদমিয়ত লাজেমাস, ওদের আগার বোনা বাসা দেখি জমাস, আদমিয়ত লাম শাহম পুস্তিনিস, আদমিয়ত জুজের যায় দোস্তিস। আল্লাহু আকবার বল। মানুষ কাকে বলা হয়? মানুষ তাকে বলা হয় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি। মানুষ তাকে বলা হয় যার অন্তরের ভিতরে কবরের ভয় আছে। মানুষ তাকে বলা হয় যার অন্তরের মধ্যে হাসরের ময়দানের ভয় আছে। মানুষ তাকে বলা হয় যার অন্তরের মধ্যে কেমনে করে মালিকের কাছে আমার জীবনের হিসাব দেব তার ভয় আছে। মানুষ তাকে বলা হয় যার দিলের মধ্যে পুলসেরাত কেমনে পাড়ি দিব তার ভয় আছে। মানুষ তাকে বলা হয় যার দিলের মধ্যে নেকের পাল্লা মিজান কেমনে ওজনদার করা যায় তার ব্যাপারে ফিকির আছে। মানুষ তাকে বলা হয় যার দিলের মধ্যে আল্লাহকে খুশি করার ফিকির আছে। মানুষ তাকে বলা হয় যে নাকি আল্লাহ পাকের মহাব্বত অন্তরে লালন করে। দুনিয়ার মহাব্বতের দ্বারা মানুষ মানুষ হয় না, দ্বীনের মহাব্বতের দ্বারা, আল্লাহ আল্লাহ রাসূলের মহাব্বতের দ্বারা, কোরআনের মহাব্বতের দ্বারা মানুষ মানুষ হয়। আদমিয়তে লাহম শাহম পুস্তিনিস, আদমিয়তে লাহম শাহম পুস্তিনিস, আদমিয়তে জুজরে যায় দোস্তিস। ও দোস্ত, এবার আপনারা বলেন তো আমাদের কি মরতে হবে? বলেন আমাদেরকে মরতে হবে? আরো জোরে বলে মরতে হবে। তো মরার পরে আমাদের যা যা প্রয়োজন
এই ফিকির তো আমাদের নাই। কি ভাই আছে? এই ফিকির যার মধ্যে নাই, মানুষের সংজ্ঞায় তার মধ্যে পড়ে না। কেন জানেন? আমার পরওয়ারদিগারে আলম কোরআনে কারিমে মানুষকে দুইটা উপাধি দিয়েছেন। একটা উপাধি ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার বলেন। আমার রব বলেন দুনিয়ার সৃষ্টির মধ্যে মানুষ সবচাইতে দামি। সুবহানাল্লাহ কইন, আরো জোরে কোন। কে দামি? চন্দ্র দামি নয়, সূর্য দামি নয়, আকাশ দামি নয়, জমিন দামি নয়, পাহাড় দামি নয়, ও দোস্ত সাগর মহাসাগর দামি নয়। এই জন্য দোস্ত আল্লাহ পাকের কাছে বন্দা বড় দামি। তার সবচেয়ে বড় ডকুমেন্ট সারা পৃথিবী সারা জাহানকে আমার রব 6 দিনের মধ্যে বানাইছে। আমার মতো আব্দুল মোমেন 9 ইঞ্চি মোটা 13 ইঞ্চি লম্বা, আমার মতো 13 ইঞ্চি লম্বা 9 ইঞ্চি মোটা আব্দুল মোমেনকে আমার আল্লাহ বানাইতে 9 মাস সময় নিয়েছে। কয় মাস? 9 মাস। অথচ এত বড় বড় আকাশ 7টা, এত বড় জমিন 7টা, পাহাড় পর্বত সাগর মহাসাগর, চন্দ্র সূর্য গ্রহ তারকা, জান্নাত জাহান্নাম, লৌহ কলম যা আছে সব কিছু আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কয়দিন? কয়দিন? এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আকাশ বড় না মানুষ বড়? ও দোস্ত, মানুষের চাইতে আকাশ বড় নয়, আকাশের চাইতে মানুষ বড়। তার দলিল কি? আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম। ইরে বনি আদম, আমি 7টা আকাশ তোর জন্য বানাইলাম, 7টা জমিন তোর জন্য বানাইলাম, চন্দ্র সূর্য তোর জন্য বানাইলাম, জান্নাত জাহান্নাম তোর জন্য বানাইলাম, জাম জামরুল কদবেল আতা কাঁঠাল নারকেল তাল তরমুজ আমরা কামরাঙ্গা বেল পেয়ারা পেঁপে ডালিম জলপাই বড়ই দিলাম আর কে চাই। হাজার 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 রকমের নেয়ামত, হাজার রকমের মাছ, হাজার রকমের মাছ মুরগি খাসি গরু দুম্বা, ও দোস্ত লক্ষ লক্ষ নেয়ামত, চন্দ্র সূর্য গ্রহ তারকা, এমনকি জান্নাতের হাজার হাজার নেয়ামত, এই সব কিছু আমি বান্দা তোর জন্য বানাইলাম। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকুম খুলিকতুকুম লিল আখিরা। এ বান্দা, সারা দুনিয়া বানাইছি তোর খেদমত করবে, আর তোকে বানাইছি আমি আল্লাহর গোলামি করবে। দোস্ত, মানুষ কত দাম! একই আল্লাহ আবার বলতেছে, উলাইকা কাল আনআম। আল্লাহ পাক এক জায়গায় বললেন, বনি আদম দুনিয়ার মধ্যে সবার চাইতে সেরা। আরেক আয়াতে কয়, বনি আদম সৃষ্টির মধ্যে সবার চাইতে নিকৃষ্ট। শুধু নিকৃষ্ট, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। চতুষ্পদ জন্তুর মধ্যে শুয়োর তার চাইতে নিকৃষ্ট। কেন নিকৃষ্ট জানেন? আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন মানুষকে, এই বিবেক পৃথিবীর কাউকে দেয়নি। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু পৃথিবীর পশুপক্ষী সামান্য একটু বিবেক দিয়ে তার মালিককে চিনেছে। ও দোস্ত, কুকুর কুকুর গায়ে লাগলে গা না পাক, অথচ এই কুকুরকে যদি বাংলাদেশের সবগুলির লাইফবয় গুল দিয়াও গোসল করান, পাক হইব নি? ঘুমাই গেছেন গা? পাক হইব? কিন্তু কুকুরের ভিতরে মালিক যে কি সিফত দিয়েছেন দোস্ত, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুকুরের একটা সিফত যদি বান্দার ভিতরে চলে আসে, এই বান্দার দাম ফেরেশতার চাইতে বেশি। সেটা কি জানেন? কুকুর মনিব ভক্ত, কুকুর মালিক ভক্ত। দোস্ত, বিড়াল হচ্ছে নিমক হারাম,
বিড়াল মালিকের ঘরে খায়, মালিকের তোষকে ঘুমায়, মালিকের লেফের ভিতরে ঘুমায়, মালিকের লেফে আবার তোষকে বিড়াল পেশাব করে। কিন্তু কুকুর মালিকের ফ্যান খায়, ফ্যান মার। গান্দা বাসি করা ভাত খায়, থাকে কুয়াশার ভিতরে বাহিরে, কিন্তু মালিক যেদিকে ছোটে মালিকের পিছনে কুকুরও ছোটে। থানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, কুকুরের ভিতরে আল্লাহ তাআলা মালিকের প্রেম দিয়েছেন। বন্দার ভিতরে যদি মালিকের প্রেম যদি চলে আসতো, বন্দার ভিতরে যদি তার মালিকের রেজায়ে মাওলার ফিকির যদি চলে আসতো, আল্লাহকে খুশি করার ফিকির যদি বন্দার ভিতরে চলে আসতো, ওই বন্দার ব্যাপারে আমার পয়গম্বরে দো আলম কয়, আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাযিল মালাইকা, এমন একজন ইমানদারের দাম ফেরেশতার চাইতো আল্লাহর কাছে বেশি। আল্লাহ তুমি আমাদের সকলকে দামি হওয়ার তৌফিক দান করো।